হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে যে ব্লগেরটা নিয়ে কথা বলবো বা যে কথাগুলো বলবো এই ব্লগের মধ্যে সেগুলো খুব একটা ইনফরমেটিভ টাইপের নয়, যেহেতু আমার এই চ্যানেলটা ইনফরমেটিভ চ্যানেল। ব্যাঙ্গালোরের বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার করে আমি এই চ্যানেলে দিই। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে একদমই অন্যরকম। অ্যাকচুয়ালি বাংলা নেট দুনিয়ায় বা বাংলা ব্লগারদের মধ্যে বিভিন্নভাবে মানে একটা ক্যাওস তৈরি হয়েছে। ভীষণ কাদা ছোড়াছড়ি হচ্ছে, কদর্য ভাষায় কথা বলা বলি হচ্ছে। তো সেগুলোকে মানে আর ভালো লাগছে না দেখতে, শুনতে, বা যখনই হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া খুলছি তখনই কিছু না কিছু চলে আসছে। তো এটা দেখতে ভালো লাগছে না বলেই আজকে বাধ্য হয়ে এলাম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এই কিছুদিন আগে এই পাইলটের বউকে নিয়েও হচ্ছে কি যে বড্ড বেশি হচ্ছে কি ছেড়খানি হয়েছে। এই এটা বলছে, সেটা বলছে, ওটা বলছে পাইলটের দোষ, কখনো বলছে পাইলটের বউয়ের দোষ, এইরকমভাবে হলো। আচ্ছা, সেটা গেল গেল। সেটা যখন গিয়ে এবার একটু শান্ত হলো, তখন পড়েছেন এই এখন সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া জনৈক প্রবাসিনী বাঙালি ব্লগার। উনি হচ্ছেন কি যে আমাদের ঘরকন্যার দিদি। তো তাকে নিয়ে এখন পড়েছেন। আচ্ছা, আমি বলতে চাই যে আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই কি যে এটা আবার ভাববেন না কি যে আমিও ওই ওদের মতন কিছু ভিউজ, কিছু এটা কমেন্ট, কিছু এটা ওটা এইগুলোকে তোলার চেষ্টা করছে, তা নয়। আমার চ্যানেলটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো ওই যে যেটা বলে না কথায়, ঘোলা জলে মাছ তোলা, ওই রকম ভাববেন না, ঠিক আছে? যাই হোক, এবার যার বলার সে তো তারা বলবেই, আর ট্রোলিং হলে হবে, সেটা নিয়ে আমি এত ভাবি না। তা ঘরকন্যা দিদির শাশুড়ি শেষ যাত্রাকে কেন্দ্র করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে তাকে অপদস্থ করছে, বা তাতে মনে হচ্ছে যেন ঘরকন্যা দিদি একটা বিশাল বড় ভুল করে ফেলেছে। কিন্তু তা কি আসলে সত্যিকারে ভুল করে ফেলেছে? আমার তো মনে হয় কি যে তা নয়। কেন কি এমন সময়ে এরকম একটা সিচুয়েশনে হয়তো আম ছোটখাটো যদি ভুল করে ফেলেছে বা মনে হয়েছে আপনাদের ভুল করেছে, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? এমন কি বড় ব্যাপার? তাকে তাকে আপনারাই তো ভালোবেসে সেই সর্বোচ্চ শিখরে তুলে রেখেছেন, তাই না? তাহলে সেই ভালোবাসাটা ধুপ করে নিচে পড়ে গিয়ে তাকে গালাগালি, কদর্য ভাষায় কথা বলা, তার বাড়ির লোকজনের কথাও ভাবলেন না? যে কমেন্টগুলো পড়বে সেই বাড়ির লোকজনরা, তারা কতটা কষ্ট পাবে? আমি তো এটাই বুঝতে পারছি না কি যে এই জিনিসগুলো করবার দরকার পড়ে না। আর এখনও এই যুগেও বা আগেও আমি দেখেছি, এমন অনেক পুরনো বাড়িতে গেলেও দেখা যায় যেখানে মানে অনেক গুরুজন ব্যক্তি মারা গেছেন, একটু বয়স হয়েছে, মানে সেই রকম লোকেদেরই কথা বলছি আর কি। তাদের মৃতদেহ সামনে তার ছেলে, মেয়ে, বৌমা, নাতি, নাতনি সবাই মিলে বসে ফটো তোলা, ফটো ক্যামেরাম্যান আসা, তাদের ছবি তুলে রাখা, এগুলো তো হয়েই থাকে। আর আজকে তো 2026 স্মার্টফোনের যুগে ওইটুকু ক্যাপচার করে রাখা এমন কি বড় ব্যাপার? তাছাড়া উনি তো পরিবারের হচ্ছে পরামর্শ নিয়েই করেছেন। তার স্মৃতির খাতায় যদি ওইটুকু রাখতে চায়, তার চ্যানেল, সে বুঝবে। সে কোনটাকে হচ্ছে আনলিস্টেড করবে, না হচ্ছে প্রাইভেট করবে, না পাবলিক করবে, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে এত কথা বলার কি আছে? যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না, বন্ধ করে দেবেন, দরকার নেই দেখবার। কিন্তু আপনি দেখছেনও, তাকে কদর্য ভাষায় কথাও বলছেন, কমেন্ট পাস করছেন, সেগুলোকে নিয়ে চারিদিকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের চারিদিকে একদম ছেড়খানি, মানে একদম ছেড়ে খাওয়ার মতন অবস্থা করেছেন। তো দরকার নেই, আপনার যদি পছন্দ না, আপনার ভালো লাগেনি, আপনি দেখতে চান না, আপনার দেখার দরকার নেই। তার চ্যানেল সে বুঝে নেবে, সে কতটা দেখাবে, কতটা দেখাবে না, কতটা রাখবে, কতটা রাখবে না। ওনার কিন্তু কিছুই এসে যাবে না। এই জাস্ট 10টা 12টা দিন এই শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু হয়ে যাবে, তারপরে উনি যেমন নর্মাল লাইফে ফিরে আসবেন। সেই নর্মাল যখন হচ্ছে কি যে ব্লগ দেখাতে শুরু করবেন, সেই আপনারাই আবার যাবেন কমেন্ট করতে, সেই আপনারাই আবার হচ্ছে কি যে দেখতে যাবেন, বাহ এটা ভালো হয়েছে, বাহ খুব সুন্দর লাগলো, এটা ওটা সেটা। হ্যাঁ, ওই ব্লগের মধ্যে অনেক কিছু জিনিসে ভুল ত্রুটি ছিল, যেগুলো আমারও চোখে পড়েছে। কিন্তু আবার এটাও বলে বলে রাখি, ওনার যে আমি সব ভিডিওই দেখি তা কিন্তু নয়। ফিডে কখনো কখনো যখন আসে তখন দেখি, কিন্তু এটা কিন্তু ফিডে এসেছিল, যখন চোখে পড়লো তখন দেখেছি। দেখার পর এটাই মনে হলো কি যে
ঠিক আছে, কোনো একটু হয়তো ভুল করে ফেলেছে, শোকস্তব্ধ, সেই সময় বুঝতে পারেনি কি বলবে, কি করবে, কেমন অবস্থা, কেমন পরিস্থিতি। ঠিক আছে, যাকে এত ভালোবাসা যায়, ভালোবেসে আঁকড়ে রাখা যায়, তার ছোট্টখাট্ট ভুল ত্রুটিগুলোকে কি ক্ষমা করা যায় না? মানুষ মাত্রই তো ভুল করে, সেই ওইটুকু ভুলের কি ক্ষমা হয় না বলুন তো? আচ্ছা, আরও একটা কথা বলি। অনেক তো সেলিব্রিটি আমাদের রয়েছে ইন্ডাস্ট্রিতে। তো তারা যখন মারা যায়, তাদের তো সমস্ত কিছু মুখ-টুখ খোলা থাকে, সব কিছু থাকে, ক্রিমিসেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো কই তাদের বেলায় তো এত অপরাধবোধ কাজ করে না। তাদের বেলায় তো এত ভুল ত্রুটি বা ব্লগ বানানো হয় না। তাহলে এনার বেলায় কেন? ঘরকন্নার বেলাতেই কেন? এইভাবে তাকে ছোট করে আম এই রকমভাবে কদর্য ভাষায় কথা বলা হচ্ছে কেন? কি দরকার এত আলোচনা সমালোচনা করার? আমার তো মনে হয় কি যে তাকে এইভাবে ছোট না করে তার বিপদে পাশে দাঁড়ানোই তো মনে হয় ভালো, তাই না? যখন আমরা সেলিব্রিটিদেরকে দেখছি টেলিভিশনে এইভাবে নিয়ে যাচ্ছে, এইরকমভাবে ওরকমভাবে, এই মালা সেই মালা এটা ওটা, তখন তো কোনো কথা আসে না। তাহলে এনার বেলায় কেন আসে? দেখুন, যারা ডেলি ব্লগ করে না, আমি যেরকম ডেলি ব্লগ করি না, কিন্তু যারা ডেলি ব্লগ করে তাদের, তারা যেটা দেখায় সেটা কিন্তু সিরিয়ালের থেকে কিছু কম নয়। ওই যে, যে সমস্ত সিরিয়ালগুলো দেখায় টিভিতে, সেই সমস্ত সিরিয়ালেরই কিন্তু আরেকটা পার্ট হচ্ছে ডেলি ব্লগ। আর আমার মনে হয় যারা ডেলি ব্লগ করেন, তাদের হয়তো কোথাও একটা দায়বদ্ধতা থেকে যায় তার দর্শকদের জন্য। যেন মনে হয় কি যে এটা দেখানো হলো না, ওটা দেখানো উচিত। বা যদি না দেখাতেন, ওনারাই কিন্তু বলতেন, দিদি আপনি তো আপনার সুখের সমস্ত কিছু হচ্ছে কি যে শেয়ার করেন, আপনি তো আমাদেরকে পরিবার বলেন, আর দেখুন আপনার দুঃখের সময় এলো, সেইটুকু আপনি হচ্ছে শেয়ার করলেন না, সেটাও তো শেয়ার করতে পারতেন, আমরা দেখতাম। ওই করলেও ভুল দোষ, আর না করলেও দোষ। তো আমার মনে হয় এইরকমভাবে ছোট করার তাকে কোনো অধিকার কারণ নেই। ওনার চ্যানেল, উনি কিভাবে ওটাকে পোট্রে করবেন, ওটা প্রাইভেটে রাখবেন কি পাবলিক করবেন, সেটা ওনার ব্যাপার। আমার মনে হয় বিপদের দিনে মানুষের পাশে থাকাটাই উচিত, আর এটাই মানবিকতার পরিচয় বলেই আমার মনে হয়। আচ্ছা, এবার বলি শ্রাদ্ধের ব্লগ নিয়ে। আমি একটা জায়গায় কমেন্টে পড়েছিলাম, লিখেছিলেন শাশুড়ি মা শ্রাদ্ধের ব্লগ দেবেন তো, দেখাবেন তো মেনুতে কি কি আছে, এরকমভাবে মানে হচ্ছে কিছু বলেছিলেন। আচ্ছা, শ্রাদ্ধ ওনার তো এই ঘটনাটা ঘটলো 2026 সালে। আর শ্রাদ্ধের ব্লগ দিয়ে ড্রেস আপ করে, মেকআপ কেমন হবে, কেমন ড্রেস আপে তারা শ্রাদ্ধ বাড়িতে যাবে, তার তো ব্লগ, রিলস, শর্ট সমস্ত কিছু দেখিয়ে তারা দারুণভাবে ফেমাস হয়ে গেছে। সেটা তো এনার জন্য অপেক্ষা করেনি। যার যেটা করার তারা সেটা করবে, করে দিয়ে চলে গেছে, তারা ফেমাস হয়ে গেছে। ঠিক আছে, এই ব্লগের জন্য অপেক্ষা কারোর দরকার নেই যে এই ব্লগটা আসবে তারপরে সবাই তাকে ফলো করবে, এটা কোনো ব্যাপার না। দেখুন না, কিছুদিন আগেই তো এই অপর্ণাকে আপনারা চেনেন? অপর্ণা ক্যালিফোর্নিয়াতেই থাকে, সে কিন্তু এত বড় ব্লগার নয়, কিন্তু তারও বাবা কিন্তু এই কিছুদিন আগেই মারা গেছেন, কিছু মাস হলো আগে মারা গেছেন। উনি কিন্তু দেখাননি, উনি দেখেননি, ওটা ওনার প্রবৃত্তি, ওটা ওনার ইচ্ছে, ওটা মনে হয়েছে, উনি ফটো ভিডিও সবই করে রেখেছেন, কিন্তু সেটা নিজের মধ্যে রেখেছেন। উনি জাস্ট তার ফলোয়ার্সদেরকে এইটুকু বললেন কি যে আমি আহ, রাখিনি, আমি দেখাইনি, আমার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাই করে এখানে সোদপুর আসতে হয়েছে। ঠিক আছে, ওটা ওনার ইচ্ছে, এটা এনার ইচ্ছে। তো মানুষের ইচ্ছে মধ্যে হচ্ছে কি যে ঢুকে এত ক্যাওস তৈরি করার কি দরকার আছে, আমি তো সেটাই বুঝতে পারি না। আর 2026-এ এসে দাঁড়িয়ে সবচেয়ে বড় নেশা হলো মানুষের কন্টেন্ট ক্রিয়েশন করা, যেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, হয়তো কোনো কিছু নেই, সেটাই কন্টেন্ট। আজকাল মানুষের কন্টেন্টের আবার কোনো অভাব নাকি? জানে না, কিছু মনে করবে না, কিছু বছর ধরে দেখছি কি যে অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, চলতে পারে না, হাঁটতে পারে না, খায় না, এদিক থেকে লাল পড়ে যাচ্ছে, কথা বলতে পারে না, এদিকে তাকা, ওদিকে বললে এদিকে তাকায়, মাথা বিভিন্ন রকমের যাদের প্রবলেম আছে, সেই সমস্ত বাচ্চাদেরকে কন্টেন্ট বানানো হয়েছে। কেন ভাই? কেন এগুলো কেন? ঠিক আছে, তোমার বাড়ির বাচ্চা অসুস্থ, তাকে সেইভাবেই রাখো না। তাদেরকে বাইরের এত দেখানোর কি দরকার? না আপনাদের ভালোবাসা পাবে, আপনাদের ভালোবাসায় ও বড় হচ্ছে।
কেন মা বাবার ভালোবাসাটা কি কম হয়ে যাচ্ছে নাকি? যে পুরো নেট দুনিয়ার ভালোবাসা পেলেই আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে? তা তো নয়, বাচ্চারা তো সুস্থ হচ্ছে না। আবার কেউ আবার দেখেছি কমেন্টে যদি কেউ অ্যাডভাইস করেছে, এই মেডিসিন, এই ডক্টর, এই পন্থা, এটা নিতে পারো, এই ওয়েতে যেতে পারো, আরে না 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 না, আমরা ঘেঁটে পুরো সিরাপ করে খেয়ে নিয়েছি, সব কিছু করে ফেলেছি, কোনো কিছু কাজ করে না। এরা এরকমই থাকবে, এইভাবেই আমাদের স্ট্রাগল লাইফ, এটাই স্ট্রাগল লাইফ, এভাবেই চলতে হচ্ছে। কোনো কোনো বাচ্চা খুব ভালোভাবে ডেভেলপও করেছে, সেটাও দেখেছি। আর ধীরে ধীরে করছে, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু মানে ওটাই আমি বলতে চাইছি, ওটাও কন্টেন্ট। আপনি ভাবতে পারছেন? আ আ কোথায় যেন দেখলাম, কারোর হাজবেন্ড হচ্ছে অসুস্থ হয়ে গেছে, ওটা কন্টেন্ট। কারোর ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, ওটা কন্টেন্ট। কেন? আমাদের বাংলায় তো হচ্ছে কি যে চাকরি নেই, বাকরি নেই, কাজ নেই, চপ শিল্প, দিদি যা করে বেড়াচ্ছে সে তো কিছু বলবারই নেই। কই সেগুলো নিয়ে তো একটা ব্লগ তৈরি হয় না? সেগুলোর নিয়েও তো ব্লগ তৈরি করা যেতে পারে। কি যে আমাদের বাংলার কত বাজে পরিস্থিতি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি ব্যাঙ্গালোরে বসে আছি, ব্যাঙ্গালোর প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশিতে ছেয়ে যাচ্ছে। আচ্ছা, সেই বাংলাদেশি তারা কোথা থেকে আসে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, বাংলার মানুষ ছেয়ে যাচ্ছে। তারপরে নেপালিদেরও প্রচুর ভিড় আমি দেখতে পাই, নেপালিরাও একদম ছেয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই একটা নেপালি ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ একজনের বাড়িতে কাজ করতো, 18 কোটি টাকার জিনিস নিয়ে চুরি করে চলে গেল। তো কত মানে খারাপ জিনিস হচ্ছে। হ্যাঁ, এবার ওটা ওটা তো নেপাল গভর্নমেন্টের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে বাংলার মানুষেরা এই যে ব্যাঙ্গালোরে প্রতিনিয়ত আসছে, কাজ করছে, থাকছে, খাচ্ছে, তাহলে এই বাংলাতে কি হচ্ছে? কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, কই এগুলো তো কন্টেন্ট ক্রিয়েট হয় না। এই কিছুদিন আগেই এই পাইলটের বউকে নিয়ে ছেড়খানি হলো। হ্যাঁ, এই হলো, সেই হলো, অমুক হলো, তুস্কা হলো, খরপোশ, এটা ওটা সেটা। এখন তাকে ছেড়ে দিয়ে এখন এই ঘরকন্যার ওপর পড়েছে। কেন ভাই, কন্টেন্ট পাওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ, আর অহেতুক কন্টেন্ট বানাতে বানাতে কিছু ব্লগারকে আমি তো মানে সার্কাসের জোকার পরিণত হয়েছে। তফাৎ শুধু একটাই, সার্কাসের জোকার হচ্ছে মুখের কালিগুলো সরিয়ে সে বাড়ি ফেরে। আর এখানকার ব্লগারদের মানে এরকমই পরিস্থিতি হয়েছে যে একটু ছুত পেলে ওইটাকেই হচ্ছে কন্টেন্ট বানিয়ে হচ্ছে লোকের মুখে ছুড়ে দেবো। আর ওই সোশ্যাল মিডিয়াটাকেই নিজের বাড়ি মনে করেছে, বাস ও তার দেওয়ালেই সব কিছু লেখা থাকবে, এইটাই তফাৎ। কি আর বলবো, সার্কাসের খেলা শেষে যা হয়, তারা তো বাড়ি যায়, এরা আর বাড়ি যেতে পারে না, এরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এই 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 সবগুলোকেই মানে কন্টেন্ট বানিয়ে নিয়েছে। তো হবে ওই বলি আর কি, আদিম মানুষ সভ্য হওয়ার কারণে মাথার ওপর ছাদ আর চার দেওয়ালের মধ্যে যে গোপনীয়তা ছিল সেগুলো আজকাল নেই, থাকে না। নেই তো নেই, সবাই সব কিছু ভেঙে বাইরে হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দিচ্ছে। তো দিচ্ছে দিচ্ছে, যার যেটা প্রবৃত্তি, যার যেটা ইচ্ছে, যে যেটা করতে চাইছে করতে দিন না। এত কেন হচ্ছে কি যে সেগুলোকে টেনে নিয়ে আসা? তারপরে কত মানুষ আছে জানেন, যারা মানে নিজের নিজের অটোবায়োগ্রাফি লিখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। মানুষ দেখছে, লাইক পাচ্ছে, মজা পাচ্ছে, কমেন্ট করছে, ভিউজ বাড়ছে। মানে বলে না, বইটা হয়ে গেছে একদম ওপেন বুক, মানে খোলা কিতাব যাকে বলে। ঠিক আছে, কি কি করার থাকতে পারে? কে কতটা কষ্ট পেল, তার চোখ দিয়ে কফোটা জল পড়লো, সেই সমস্ত ভিডিও বানিয়ে রাখে আজকাল। তো লোকে যেটা দেখতে চায়, কমেন্ট পায়, মজা পায়, তাই করছে। সেই অবস্থায় এদের ওই রকম কন্ডিশনে তাদের যে কীরকম মানসিক পরিস্থিতি ছিল, সেইটাকে বোঝাটাই মানে বেশি দরকার আমার মনে হয়। তারপরে কিছু লোকজন যেমন লিখেছেন, মানে ওনার ফলোয়ার্সরা, আপনার ছেলে মেয়েকেও আপনি এই পথটাই দেখিয়ে দিলেন, আপনার ছেলেমেয়েরাও তাই করবে। কেন? নাও করতে পারে তার ছেলেমেয়েরা যে ব্লগার হবে, এটা কি বলেছে? আমি কি বলবো কি যে আমি যদি ইনফরমেটিভ ব্লগ বানাই, আমার মেয়েও হচ্ছে কি যে ব্লগ বানাবে? না না, ওইসব না। শুনুন, যে সমস্ত জিনিস, যে সমস্ত নোংরামি চলছে এখন, সেগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই সত্যি কথা বলতে। গান, আঁকা, নাচ, আবৃত্তি, রান্নাঘর, ঘর গোছানো, কত কিছু নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানো,
সাজানো, সুন্দর সুন্দর জায়গায় এইসবের ছবি পোস্ট ভিডিও, তাও ঠিক লাগে, ভালো লাগে দেখতে। বহু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সত্যিই ভীষণ সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, ভীষণ বাস্তবতাকে তুলে ধরে, ইন্টেলেকচুয়াল কনভারসেশন হয়, ইনফরমেটিভ ব্লগস হয়, কিন্তু তাদের ওখানে ভিউজ নেই। কিন্তু মানুষজনকে এই সমস্ত জিনিসই দেখতে বেশি ভালো লাগে। নিজের বাবা মায়ের মৃত্যু, স্বামী স্ত্রীর ঝগড়া, কিংবা ভালোবাসার একটা ন্যাকামো ভিডিও, এগুলোই আজকাল কন্টেন্ট। তো কী করার থাকতে পারে? আমার একটা ভুল ধারণা ছিল, জানেন? সেটা ছিল কি যে, আমি ভাবতাম কি যে ঘরকন্যা দিদির এত এত ফলোয়ার্স, মানে সবাই তাকে হয়তো ভীষণ ভালোবাসে, কিন্তু ওই ছোট্টখাট্টো ভুলের জন্য তাকে একদম মানে এত অপদস্থ করছে। এইগুলো কমেন্টগুলো পড়ে আর ওনার যে সমস্ত লোকজনের মন্তব্য শুনে আমার মনে হচ্ছে কি যে এই ফেসবুক ইউটিউবের মানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এই বাঙালি দিদি, হ্যাঁ, ঘরকন্যার দিদি, কে কে না চেনে? তার ভিডিও দেখেনি এরকম খুব কমজনই রয়েছে। কিন্তু যতদিন মানে আমি দেখছি তো ওনাকে, মানে ওনার আবার জিরো হেটার্স নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। তারপরেও কিন্তু উনি হাল ছাড়েননি, ঠিক আছে? তখন ভেবেছিলাম এটাও কি সম্ভব? হ্যাঁ, জিরো হেটার্স, ওনারও আবার হেটার্স রয়েছে, মানে এটা আমি ভাবতে পারিনি। আমার মানে একটু মানে আমার, আমি ভাবতে পারিনি এরকমও হতে পারে আর কি। তো ভেবেছিলাম এরকমটাও আবার হয়, এত এত মানুষের ভালোবাসা, প্রশংসা, পাশে থাকা, এটাও এটাও কি করে সম্ভব আর কি এই সোশ্যাল মিডিয়ার জগতে? এমন কোনো মানুষ নেই যে তার গুণগান করে না, মানে কোনো পাবলিক এরকম আপনি দেখতেই পাবেন না। কিন্তু সময় পাল্টাতে আর সময়ে মানুষের মানুষের মুখোশ পাল্টাতে কিন্তু বেশি সময় লাগে না, আর সেটা প্রমাণিত হয়ে গেল। ঘরকন্যা দিদির ক্ষেত্রেও সেটা প্রমাণ হলো। খুবই খারাপ লাগছে যে শাশুড়ি মা চলে যাওয়ার এই ব্লগটা বানিয়ে সে যে এত ট্রোলিং হচ্ছে, এত ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে, সেটা সত্যি খুব খারাপ লাগছে। আবার অনেকে বলেছেন আলতু ফালতু ব্লগারদের মতনই তার সেই শাড়িতেই বসিয়ে ফেললেন নিজেকে। না, তা নয়। অ্যাকচুয়ালি ঘরকন্যা দিদির এতটাই ফ্যান ফলোয়ার্স রয়েছে যে তাকে আলাদা করে কিন্তু মানে অন্যান্য ব্লগারদের মতন ভাইরাল হওয়া নেই, ঠিক আছে? ফ্যান ফলোয়ার্স তার বিশাল। আর যারা ডেলি ব্লগ করে, আমি তো বললাম তাদের একটা দায়বদ্ধতা হয়তো থাকে, ঠিক আছে? অন্যরা যেরকম হচ্ছে আলতু ফালতু ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে হচ্ছে কি যে ফেমাস হওয়ার একটা ব্যবস্থা করে, এনাকে সেটা করতে হবে না, ওনার দায়বদ্ধতা থেকেই উনি করেছেন। তবে হ্যাঁ, ওখানে যেরকম লেখা ছিল মা ইজ নো মোর, তো সেটাতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মানে যেই থাম্বনেলটা এসেছিল ওটা দেখে একটু সত্যিকারের ভয় পেয়েছিলাম। কিছু জিনিসই ভুল ছিল, ঠিক আছে। তখন ওইরকম মাইন্ড সেটআপ, ওইরকম মাইন্ডসেট স্টেটে কি মানুষ লিখেছে, করেছে, বলেছে, ছেড়ে দিন না বাবা, ছেড়ে দিন। আচ্ছা হ্যাঁ, আরেও একটা ব্যাপার, যেমন হচ্ছে ওনার মেয়েকে ওই কেক বেকিংয়ের সাথে হচ্ছে যে কম্পেয়ার করেছে। হ্যাঁ, সেটা না বললেও পারতো, কেন কি তার মেয়ে যথেষ্ট বড়। আমাদের এখানকার বাচ্চা কাচ্চারাও জানে কি ফায়ার বার্নিং কুক বললেই হয়তো হতো, ওটা ওই বেকিংয়ের সাথে কম্পেয়ার না করলেও হতো। বাট ঠিক আছে, ইটস ওকে, ছেড়ে দাও, লিভ ইট। ওই সেই সময় সেই রকম পরিস্থিতিতে বুঝে উঠতে পারেনি, মুখে কি এসেছে, কি বলেছে, থাক না বাবা, কেন? আর সবথেকে বড় কথা, সে তো ফেসবুকে হচ্ছে কি যে এই ভিডিওগুলোকে একটাও আপলোড করেনি, সে শুধু ইউটিউবেও করেছে, জাস্ট মানুষজনকে ইনফরমেশন দেওয়ার জন্য কি যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে। একটা জিনিস, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে নিয়ে বলছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি ওখানে শুনতে বড্ড অড লাগছিল, খারাপ লাগছিল। এবার একটা মানুষ 5 বছর ধরে একইভাবে ব্লগ করতে 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 হতে পারে এমন যে ওইভাবে মিউজিক চলে গেছে, সেট করে দিয়েছে, তো মাথায় নেই, ভাবতে পারেনি, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা ওটাই দিয়ে দিয়েছে। মানুষ তো অভ্যেসের দাস, প্রতি 5 বছর ধরে করছে, সেটাই হয়তো ওইভাবে চলে গেছে। ঠিক আছে, একটু ক্ষমা করে দিলেই তো হয় না? এগুলোকে নিয়ে এত লেখালেখি, আর হাতে মোবাইল আছে বলে যা ইচ্ছে তাই আপনারা লিখে দেবেন, যা ইচ্ছে তাই আপনারা বলবেন। ইস, প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি, পড়তে পড়তে আমার খুব খারাপ লাগছিল। সে লিখে বলেছিল তার জীবনের খাতায় যুক্ত হলো 2টি পাতা।
ঠিক আছে, তার জীবনের খাতায় সত্যি তো একটা স্মৃতি সে লিখেছে। হ্যাঁ, এবার অনেকে বলছে কি যে এটাকে আরও অন্যভাবে বলা যেতে পারতো। মমতায় মমতার একটা অধ্যায়ের হচ্ছে পরিসমাপ্তি ঘটলো। মমতার একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। হ্যাঁ, এমনি কিছু লিখেছিল। এই রকম লেখা তো আরও 100 রকমের হতে পারে। সেটা আর কি আছে বলুন? তো সেই আর কি আমি মানে আমি বোধহয় একটু লেটেই ভিডিওটা করছি, আমার তাই মনে হচ্ছিল। কিন্তু নিতে পারছিলাম না, যার জন্য ভিডিওটা করা। মনে হচ্ছিল শ্মশানের চিতা যখন বেকিং ওভেন আর আচ্ছা নামি নিউজ চ্যানেলগুলো, নিউজ পোর্টাল, তাদের কাছে তো একদম গরম রসগোল্লার মতন। বাহ রে বাহ! নিজের দেশে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো ছেড়ে দিয়ে এখন ঘরকন্যা দিদির কি হচ্ছে কিছু ভুল ত্রুটি সেগুলো হচ্ছে নিউজ পোর্টালে আসছে। ব্লগারদেরকে তো গুলি মারলাম, ছেড়েই দিলাম। ঠিক আছে? ব্লগাররা তো যা করার করছে। নিউজ পোর্টালগুলো পর্যন্ত এই 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 অবস্থায় এই রকমভাবে হচ্ছে কি যে নিচে নেমে এসেছে। সংবিধানে কি নতুন ধারা এলো নাকি? হ্যাঁ, যে মা সন্তানকে কিভাবে বোঝাবে সেটাও নিউজ পোর্টাল চ্যানেলসগুলো বা নিউজ চ্যানেলসগুলো ঠিক করে দেবে। অবাক পৃথিবী, আমরা অবাক পৃথিবী, অবাক রাজ্যের তথাকথিত বড় বড় নিউজ চ্যানেলগুলো, পোর্টালগুলোকেও আমি ধন্য। দেশ জুড়ে এত নিউজ আছে, নিজের রাজ্যে এত নিউজ আছে, সেগুলো দিতে পারছে না। ওই ক্ষুদ্র একটা জিনিসকে নিয়ে নিউজ বানিয়ে আর হচ্ছে কন্টেন্ট বানিয়েছে। কি মানে কন্টেন্টের অকাল পড়েছে নাকি? হ্যাঁ, নাকি সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যাগুলো আপনাদের ক্যামেরায় আর ধরা পড়ছে না, তাই কি? আজকে একজন জনপ্রিয় বাঙালি ব্লগার, ঘরকন্যা দিদি, মানে একজন মহিলার তার ব্যক্তিগত শোক আর শ্মশানের চিতা আজ আপনাদের কাছে মানে সস্তার ভিউ কামানোর মানে গরম রসগোল্লা হয়ে দাঁড়িয়েছে। ছি 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 ছি, আর কি বলবো? হ্যাঁ, কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে যাকে নিয়ে কথা হচ্ছে ওনারই কথা আমি বলছি, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। হয়তো ভুলবশত বলেই ফেলেছেন না হয় ওভেন, কেক, বেকিং, মিউজিক, হ্যাঁ অনেক কিছু রয়েছে, কিন্তু এগুলো ব্রেকিং নিউজ বানিয়ে প্রচার করতে হবে এটা কিন্তু কেউ বলেনি। আমার প্রশ্ন হলো, একজন মা তার নিজের সন্তানকে একটা কঠিন পরিস্থিতি কিভাবে সামলাবে বা কিভাবে বোঝাবে সেটাও কি দেশের সংবিধানে লিখে দেওয়া আছে নাকি? সেটাও কি ব্লগাররা ডিসাইড করবে নাকি? সেটাও কি বিখ্যাত বিখ্যাত বড় বড় নিউজ চ্যানেলগুলো বা পোর্টালগুলো হচ্ছে কি যে বলবে? এটা কি কোনো ইন্টারন্যাশনাল লেভেলের অপরাধ হয়ে গেছে নাকি? যে নিউজ চ্যানেলে একটা বিশাল বড় খবর চলে এসেছে, ছেপে দিতে হবে? একজন শোকাহত মা তার মৃত্যুর শোককে কিভাবে হচ্ছে কি যে বা কোন ভাষা ব্যবহার করে তাকে সন্তানকে বোঝাবে বা বলবে, সেটাও কি হচ্ছে ব্লগাররা বলে দেবে নাকি বা নিউজ চ্যানেলগুলো বলে দেবে নাকি? হ্যাঁ, এত অহেতুক কেন এই সমস্ত মানে করছেন আপনারা? আপনাদের কি খেয়ে কোনোই কাজ নেই? হ্যাঁ, না আপনাদের এত কন্টেন্টের হচ্ছে অকাল পড়লো। মানে আমি তো সেটাই ভাবতে পারছি না। অভাব, এত অভাব যে কয়েকটা বাড়তি ভিউ আর কাঁচা টাকার জন্য মানুষের ব্যক্তিগত জীবনের একটা বেফাঁস কথাবার্তা যেটা বলে। হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, বলতে চায়নি, হয়ে গেছে, করে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে। ওই জিনিসগুলোকে নিয়ে কনটেন্ট বানিয়ে বাজারে ছড়িয়ে খবরের চ্যানেলগুলোকে মানে ওইভাবে হচ্ছে পোর্ট্রে করছে খবরের চ্যানেলগুলো। ওইগুলো খবরের চ্যানেল না, পাড়ার মোড়ের ওই পরনিন্দা, পরচর্চা করে না যে পিএনপিসি করে, হিংসে ভরা মাসি পিসি কাকিমা জেঠিমা এরা। মানে আমি তো এটাই বুঝতে পারছি না এত সমস্যা কেন? আমি তো বলবো সস্তার সেন্সেশনালিজম দিয়ে নাম কামানোর এই নির্লজ্জ চেষ্টাটা বন্ধ করা হোক। তিনি ভুল করেছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনারা যেটা করছেন সেটা তো তার ব্যক্তিগত জীবনে ঢুকে অনধিকার প্রবেশ আর চরিত্র হননের হচ্ছে একটা সস্তা ব্যবসা। বড় বড় মিডিয়াও তাই করছে, ব্লগাররাও তাই করছে, কিন্তু অনেক ব্লগার আছে আমি জানি ওনারা কিন্তু একটা কথাও বলেননি আর বলবেনও না। কেন কি ওখানে কারোর ব্যক্তিগত জীবনে ঢুকে গিয়ে হচ্ছে কি যে কথা বলাটা কোনো ভালো জিনিস নয়। ঠিক আছে? বড় বড় মিডিয়া হয়েও আপনারা যখন একজন পারিবারিক বিপর্যয়ের মানে খবর বানিয়ে পরিবেশন করতে পারেন, তখন আর সাধারণ মানুষের কাছে আপনাদের আপনাদের ওপর যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতাটা মানে
শেষ হয়ে যায়, একদম নর্দমায় পড়ে যায়। সবশেষে আমার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, আপনারা কি মনে করেন একজন ব্যক্তিগত শোক আর পারিবারিক মুহূর্তকে এভাবে মিডিয়ার সামনে নিয়ে এসে মিডিয়াতে ব্যবচ্ছেদ করাটা কি খুব সুস্থ সমাজের লক্ষণ? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আরও একটা প্রশ্ন আছে, বলুন তো আপনাদের চোখে কে বেশি ভালো, সেই মানে আবেগের বশে ভুল বলা সেই ব্লগার, নাকি সেই ভুলকে নিউজ বানিয়ে টাকা কামানোর ওই নামি নিউজ পোর্টালগুলো বা ব্লগার যারা ব্লগ করছেন তারা ভালো? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, প্রাণ খুলে কমেন্ট করবেন। দেখি কতজন এই নোংরা সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেখব। সংবাদ চ্যানেলে যখন এসেছে না, সেটা কিন্তু মনে হয়েছিল আমার টু মাচ। তাই জন্য ভাবলাম কি যে না, একটা ব্লগ করতে হবে। দেখাই যাক ওই নোংরা সাংবাদিকতার বিরুদ্ধে কতজন রুখে দাঁড়ান। আসল সমস্যাটা কোথায় জানেন? আসল সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া না খুব দ্রুত, মানে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলে। কারো ভুল বা আবেগের মুহূর্তে যে কোনো ভুল করে ফেলেছে বা সেই সময় বড় কিছু বলে ফেলেছে, কিছু করে ফেলেছে, সেটাকে এত তাড়াতাড়ি ভাইরাল করে দেয় যে কিছু বলার নেই। তাতে আবার ট্রোলিং, অপমান, ব্যক্তিগত আক্রমণ, কত কিছু শুরু হয়ে যায়। একদিন তো আপনারাই ভালোবেসে তাকে এত সুন্দর জায়গায় রেখেছেন, তার থেকে যদি দুটো ভুল হয়েই গেছে, কি এসে যায়? তাকে কি একটু ক্ষমা করা যায় না? তাহলে কেমন ভালোবাসলেন? আমি তো ভাবতাম ওরা এত ভালোবাসার মানুষ রয়েছে, বাপরে! এখন তো কমেন্ট বক্স খুলে দেখলে মনে হয় কি যে বাবা, এত হেটার্স রয়েছে যারা বসে বসে কি যে ওর ব্লগগুলো চুপি চুপি দেখে। কিন্তু জানেন, আজ 10 দিন পরে যখন নর্মাল ব্লগ দিতে শুরু করবেন, সেই ব্লগে আপনিই কমেন্ট করতে যাবেন, বাহ, এটা কিন্তু খুব ভালো লাগছে, ঘরকন্যা দিদি ওটা বেশ সুন্দর ছিল, এটা কিন্তু এরকম হলো, ওরকম হলো, সেরকম হলো। কি বলবো, সবচেয়ে অ্যাকচুয়ালি মানবিক দৃষ্টিভঙ্গি, মানে শোকের সময় মানুষ অনেকভাবে প্রতিক্রিয়া দেখায়। কেউ চুপ থাকে, কেউ কথা বলে, বা কেউ কি যে স্মৃতি শেয়ার করে। তাই কাউকে খুব দ্রুত বিচার না করাটাই আমার মনে হয়, এটা একদম আমার পার্সোনাল ব্যাপার। দ্রুত বিচার না করে সহানুভূতি দেখালেই সেটা বেশি মানবিক আমার মনে হয়। আর সোশ্যাল মিডিয়ার বাস্তবতা আজকালে আর কী আছে বলুন না, ভিউ, লাইক, ট্রেন্ড, হ্যাঁ, বেশ এইগুলোই নিয়েই কি যে চলছে। তো আমার মনে হয় কি যে যদি আপনারা পারেন তো একটু ক্ষমা করে দেবেন তাকে। আপনাদেরই তো কি যে ভালোবাসার দিদি, ঘরকন্যা দিদি, তাকে আরেকটু ভালোবাসা দিতে পারবেন না? সে তো মনিটাইজেশনও বন্ধ করে দিয়েছে। সে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যই ব্লগগুলো করেছে। আর নিজের চ্যানেল সে প্রাইভেট করবে না প্রাইভেসিতে রাখবে না পাবলিক করবে, সে তো তারই ব্যাপার। আপনার ইচ্ছে হলে না হয় আপনি দেখবেন, না ইচ্ছে হলে দেখার দরকার নেই। এত কাদা ছোঁড়াছুড়ি, মানে ও কাদা ছুঁড়েছে, তাহলে আমিও আরেকটু কাদা ছুঁড়ি, সে বলবে আমি আরেকটু কাদা ছুঁড়ি, এই রকম এত কদর্য ভাষায় লেখা আর এরকম না করলেই নয় কি? আমার মনে হয় এটা বন্ধ হওয়া খুব দরকার। উনি যে জায়গায় গিয়েছেন সেই জায়গাটাতে পৌঁছানো অত সোজা নয়। প্রবাসে আরও অনেক ব্লগার ওনার মতন রয়েছেন, কিন্তু তারা ওনার মতন ওই জায়গাটাতে পৌঁছতে পেরেছেন? পারেননি, আর পারবেনও না। আজকাল ইউটিউবও ভীষণ চালাক হয়ে গেছে, ওনাদেরও এখন অনেক অ্যালগোরিদম, হ্যানা ত্যানা অনেক জিনিসপত্র করেছে, যেগুলো ওই লকডাউনের টাইমে কি যে টাকা পয়সা ছেড়ে দিয়ে সব ব্লগারদেরকে তুলে ওপরের দিকে উঠিয়ে দিয়েছিল না, এখন আর কি যে সেই রকম হবে না। কেন কি, চারিদিকেই এখন আকাল পড়েছে। এবার টাকা দেওয়া, ওদেরকে টাকা দেওয়া, এদেরকে টাকা দেওয়া, এইভাবে টাকা পয়সা, মানে একটা লিমিট, একটা কি যে রেস্ট্রিকশন রেখেছে ইউটিউবও, ঠিক আছে? তো অত সোজা ব্যাপার নয় যে ওই হয়তো একটা মানে ভ্লগে হয়তো কিছুটা ভিউজ পেয়ে যাবেন, ব্যাস এইটুকুই, এর থেকে আর বেশি কিছু নয় কিন্তু। ঠিক আছে, চলুন, যদি আপনারা পারেন তাকে ক্ষমা করে দেবেন। আর আমার মনে হয় আর ব্যক্তিগত আক্রমণ না করাই ভালো, ঠিক আছে? আর বেশি কিছু এই ব্লগে আমি আর বলতেই চাই না, কেন কি আমার এই চ্যানেলটাই একটা ইনফরমেটিভ চ্যানেল। ব্যাঙ্গালোরের ভালো মন্দ খারাপ, এই ব্যাঙ্গালোরে আইটির অবস্থা এত খারাপ, আমরা প্রতিনিয়ত এত স্ট্রাগল করছি যে কিছু বলার নেই। আমি যদিও বা নন আইটি, কিন্তু আমার হাজব্যান্ড তো আইটি থেকে
বিলং করে। তো সেই আর কি ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা নিজেরাই হচ্ছে যাচ্ছি। আর যখনই একটা সোশ্যাল মিডিয়া খুলি তখন শুধু হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া কি ফেসবুক আর ইউটিউব? না, তা নয়। এমনি বিভিন্ন রকম যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেইগুলোর মধ্যেও হচ্ছে আসতে থাকে। তো কোনো জায়গা থেকেই হচ্ছে ফাঁক পাচ্ছি না। যার ফলে আজকে এই ব্লগটা তৈরি করতে বাধ্য হলাম। ওনার শাশুড়ি মা মানে মাসিমার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই আছেন উনি যেন খুব ভালো থাকেন। আবার দেখা হবে ব্যাঙ্গালোরে কোনো এক ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। এখন তাহলে রাখি। চলুন, টাটা, বাই।